আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মি অ্যান্ড মাই সন। কেমন আছো আমার মিষ্টি আপুরা? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো দূর দূরান্ত যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছ, দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিন। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ভিডিও, বাচ্চাদেরকে কিভাবে মোবাইলের আসক্ত থেকে তোমরা দূরে রাখবে, বা আমি কিভাবে আমার ছেলেকে মোবাইল থেকে দূরে সরিয়ে রাখি, সেই বিষয় নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো আশা করি আমার ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে। তো প্রথমেই বলি, আমাদের বাচ্চারা ফোন পায় কোথায়, বা বাচ্চারা মোবাইল টিপা শিখে কোথা থেকে? নিশ্চয়ই আমাদের কাছ থেকে। হয়তো ফ্যামিলিতে বাবা মোবাইল টিপতেছে বা মা মোবাইল টিপতেছে, বাচ্চা সেগুলো দেখতেছে। এই দেখতে থাকা থেকে কিন্তু বাচ্চাদের ভিতরে মোবাইলের প্রতি একটা ইন্টারেস্ট চলে আসে। তাছাড়া আমরা মায়েরা করি কি, বাচ্চারা যদি খাবার খেতে না চায় তাহলে বাচ্চাদের হাতে কার্টুন দিয়ে একটা মোবাইল ধরে দিই। আমরা কিন্তু বাচ্চাদের খাবারের সময় অনেক সময় নিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে চাই না, বা ধৈর্য নিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে চাই না। ওই মোবাইলে কার্টুন ধরে দিই, বাচ্চা কার্টুন দেখে খাবার খায়। এতে করে কি, বাচ্চা প্রতিদিন খাবারের টাইমে ওই মোবাইলই দেখতে চায়। এভাবেও কিন্তু বাচ্চা মোবাইলের প্রতি আগ্রহী হয়ে যায়। আমরা আরও করি কি, আমাদের যদি কাজ থাকে, বাচ্চা বাইরে যাবে বা দূরে কোথাও যাবে, বাচ্চার বিপদ হবে, তো বাচ্চা যেন দূরে কোথাও না যায়, বাচ্চাকে মোবাইল ধরে দিয়ে আমরা আমাদের কাজগুলো সেরে ফেলি। তো এভাবেই কিন্তু বাচ্চারা মোবাইলের প্রতি আগ্রহী হয়। তো এভাবে মোবাইলের প্রতি আগ্রহী হয়ে গেলে সে বাচ্চাকে মোবাইল থেকে আপনারা কিভাবে দূরে সরাবেন, বা আমি আমার ছেলেকে কীভাবে মোবাইল থেকে দূরে সরিয়ে রাখি, তাই এখন আপনাদের সাথে বলবো। তো আপনারা করবেন কি, বাচ্চাকে আপনাদের সংসারে ছোট ছোট কাজে ইনভলভ করবেন। যেমন ঘর গোছানো, যে তুমি ঘরটা গোছাও, বা তুমি খাবার খাইছো, তোমার প্লেটটা ধোও, বা তুমি তোমার খেলনাগুলো গোছাও, তুমি তোমার পড়ার টেবিলটা গোছাও। এভাবে ছোট ছোট কাজে কিন্তু বাচ্চাদেরকে ইনভলভ করলে এটা কিন্তু বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য ভালো হয়। তাছাড়া এগুলো এই কাজ করলে হয়তো আপনার কাজটা একটু বেড়ে যাবে, কারণ বাচ্চারা তো আর সুন্দর করে কোনো কাজই করতে পারে না। অবশ্য আপনার কাজটা একটু বেড়ে যাবে, কিন্তু হবে কি, আস্তে আস্তে কিন্তু আপনার ঘরের কাজ করেও বাচ্চারা শিখে যাবে, বা ঘরের কাজের প্রতি বাচ্চাদের আগ্রহ বাড়বে। আমি কিন্তু আমার ছেলেকে দিয়ে আমার রুমের ছোটোখাটো কাজ করাই। যেমন আমার বাচ্চার খেলনা আমার বাচ্চা নিজেরটা নিজে গুছিয়ে রাখে, ওর পড়ার টেবিল ও গোছায়। তাছাড়া ও কিন্তু মাঝে মধ্যে আমাকে আমার রুমের কাজও হেল্প করে, আমার রুম ক্লিনিংয়ের কাজে আমাকে হেল্প করে। তাছাড়া কোনো কিছু মোছামাছির কাজও কিন্তু আমার ছেলে আমাকে হেল্প করে। অবশ্য অভ্যাসটা আমি ছোটোবেলা থেকেই করে এসেছি সেজন্য। তাছাড়া বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখার জন্য আমরা কিন্তু বাচ্চাদেরকে দেখা গেছে অনেক টাইমে ঘরে বন্দি করে রাখি, বাইরের বাচ্চাদের সাথে মিশতে দেয় না, বাইরের বাচ্চাদের সাথে খেলতে দেয় না, ভাবি যে এ বাচ্চার সাথে মিশলে আমার বাচ্চা খারাপ হয়ে যাবে। আসলে এটা কিন্তু একবারেই ভুল। বাচ্চারা যদি বাইরে খেলতে যায় তাহলে কিন্তু বাচ্চাদের শারীরিকভাবে একটা এক্সারসাইজ হয়। তাছাড়া বাচ্চাদের সাথে কথা বললে, দেখলে অনেক কিছু শিখে, অনেক কিছু বুঝে। বাইরে খেললে বাচ্চাদের কিন্তু তখন আর মোবাইল টিপার সময় থাকে না, বা মোবাইল টিপার কথা মনেও থাকে না। তাছাড়া অনেক সময় দেখা যায় বাচ্চারা আমাদের মায়ের সাথে কথা বলতে চায় বা গল্প করতে চায়, তখন আমরা বলি সময় নাই, রান্না আছে বা আমার কাজ আছে, আমি এখন তোমার সাথে কথা বলতে পারবো না, গল্প করতে পারবো না। এটা কিন্তু একদমই করা যাবে না। বাচ্চাদেরকে সময় দিতে হবে। আপনি আপনার বাচ্চাকে যত সময় দিবেন ততই কিন্তু আপনার বাচ্চা আপনার কাছে ফ্রেন্ডের মতন হবে, বন্ধুর মতো হবে। আপনার বাচ্চাকে যদি আপনি সময় না দেন, তখন কিন্তু আপনার বাচ্চা বলবে যে আমার মা আমাকে সময় দেয় না, বা আমার বাবা আমাকে সময় দেয় না। এতে করে কিন্তু বাচ্চার গ্রোথেরই কিন্তু সমস্যা হবে, বা বাচ্চাই নিজে একটা মানসিকভাবে ভুগবে। আপনার বাচ্চাকে মোবাইল থেকে দূরে রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকাটা কিন্তু আপনাকেই রাখতে হবে। যেমন আপনার বাচ্চার সাথে আপনাকে গল্প করতে হবে, আপনার বাচ্চার সাথে আপনাকে একটু খেলতে হবে, বা বাচ্চাকে ড্রয়িং করার সময় আপনার নিজেকে হেল্প করতে হবে। বাচ্চাকে আপনারা খেলনা কিনে দিতে পারেন, যেন বাচ্চারা ওই মোবাইল টিপার টাইমটা তারা খেলা খেলে। এরকমভাবে কিন্তু আপনি বাচ্চাকে মোবাইলের দিক থেকে দূরে সরে রাখতে পারেন। তবে বর্তমান যুগে বাচ্চাদেরকে ডিভাইস থেকে কিন্তু একেবারেই দূরে সরানো যাবে না। সেক্ষেত্রে করতে হবে কি, যদি বাচ্চার হাতে ফোন দিতেই হয় তাহলে তোমরা 1 ঘন্টার জন্য একটা টাইমার সেট করে দাও, যে এই টাইমারের অ্যালার্মটা বাজলেই ফোনটা কিন্তু সাথে সাথে তুমি আমার হাতে দিয়ে দিবে। বাচ্চার জন্য তোমরা যাই স্টেপ নিচ্ছ সেটা কিন্তু ধীরে ধীরে নাও।
কারণ এটা কোনো ম্যাজিক নয় যে তুমি বলে দিবে আর বাচ্চার সাথে সাথেই ফোন দেখা বন্ধ করে দিবে। বাচ্চা কতক্ষণ ফোন দেখছে সেই হিসেব করে তোমাকে ধীরে ধীরে কিন্তু পদক্ষেপ নিতে হবে। দেখো, ফোন মানে যে খারাপ তা তো কিন্তু নয়, সব কিছুরই কিন্তু ভালো মন্দ দুটি দিকই রয়েছে। ফোনের জন্য কিন্তু বর্তমান যুগে আমাদের কাজ কত সহজ হয়ে গেছে। তো আমাদের কি করতে হবে, যে বাচ্চা কি দেখছে প্রথমে কিন্তু আমাদেরকে সেটির দিকে লক্ষ্য রাখতে হবে। কেননা বাচ্চারা সবসময় যেটি দেখে সেটিই কিন্তু শেখে। তো আমরা সবসময় বাচ্চাদেরকে ভালো কিছু দেখার জন্যই বলবো। আরেকটি কথা বলবো, আজকাল দেখি বাচ্চারা খুব শর্টস দেখে বা এমন কিছু দেখছে যেখানে একগাদা খেলনা রয়েছে, বা এমন কিছু কার্টুন দেখতেছে যেখানে কোনো কার্টুনেরই কোনো মাথা মুন্ডু নেই, এরকম কিছু কার্টুন দেখতেছে। এ সমস্ত ভিডিও থেকে কিন্তু বাচ্চাদেরকে অবশ্যই দূরে রাখতে হবে। বাচ্চাদেরকে তোমরা ফোনে এমন কিছু দেখতে দাও যেখান থেকে সে গুড হ্যাবিট শিখতে পারে, তাছাড়া মোরালিটি শিখতে পারে, এক কথায় তাদের জ্ঞান বৃদ্ধি হবে এমন কিছু তোমরা তাদেরকে দেখতে দিতে পারো। তোমরা যদি গুগলে এডুকেশনাল ভিডিও বলে সার্চ করো, সেখানে কিন্তু অনেক ভিডিও আসবে, সেই ভিডিওগুলো কিন্তু তোমরা তোমার বাচ্চাদেরকে দিতে পারো। তাছাড়া এডুকেশনাল অ্যাপসও আছে, সেই অ্যাপসগুলো বাচ্চাদেরকে নামিয়ে দিতে পারো। সেই গেমিং অ্যাপসগুলো দিয়ে তা বাচ্চারা খেলে কিন্তু অনেক কিছু বাচ্চারা শিখতে পারবে। এভাবে কিন্তু তোমরা তোমাদের বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখতে পারবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর আমার এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।